আসসালামু আলাইকুম। আমি সোহাইব ক্রিকেট অ্যানালাইসিসের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তানজিদ হাসান তামিম বনাম ট্রাভিস হেড এদের মধ্যে পার্থক্য। চলুন আর দেরি না করে এখনই ভিডিও শুরু করি। তানজিদ হাসান তামিম বাংলাদেশ ক্রিকেট দলের একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান, তবে তিনি এখন পর্যন্ত আন্তর্জাতিক ম্যাচগুলোতে তেমন খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেননি। অপরদিকে ট্রাভিস হেড আন্তর্জাতিক ম্যাচসহ ফ্রাঞ্চাইজিগুলোতেও নিজেই নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন। আমার এই ভিডিও করার উদ্দেশ্য কোনো ব্যক্তি বা কোনো দলকে ছোট করা নয়। আমারও স্বপ্ন একদিন বাংলাদেশ টিম বিশ্বের সেরা একাদশে পরিণত হবে। সেই দিন আমি আনন্দ উল্লাসে ভাসব। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা এখানে দুটো ভিডিও দেখতে পাচ্ছেন। প্রথম ভিডিওতে তানজিদ হাসান তামিম এবং দ্বিতীয় ভিডিওতে ট্রাভিস হেড। বল ডেলিভারির আগ মুহূর্তে তানজিদ হাসান তামিম এবং ট্রাভিস হেড উভয়েই ক্লোজ স্ট্যান্সে দাঁড়িয়ে আছেন। তানজিদ হাসান তামিমের ব্যাটের পজিশন উইকেট কিপার বরাবর এবং ট্রাভিস হেডের ব্যাটের পজিশন সেকেন্ড স্লিপ বরাবর। বল ডেলিভারির সময় তানজিদ হাসান তামিম সামনের পায়ে ড্যান্সিং ডাউন দ্য উইকেটে এবং ট্রাভিস হেড ওপেন স্ট্যান্সে দাঁড়িয়ে গেছেন। এটা আমাদের মতো সাধারণ মানুষরা দেখবে, কিন্তু একটু ভালো করে অ্যানালাইসিস করলে আমরা দেখতে পাবো মূল টুইস্টটা আছে বলটা যখন হাফ ক্রিজ অতিক্রম করেছে তখন। চলুন সেই ছবিটা দেখে আসি। এই ছবি দুইটাকে বুঝতে হলে আমাদের আরও গভীরে প্রবেশ করতে হবে, তার জন্য আমরা আরও দুইটা ভিডিও দেখে আসি। এই ভিডিওতে তানজিদ তামিমের ব্যাকলিপ নেওয়াটা একটু খেয়াল করুন, পিছনের দিকে আরও ভালোভাবে খেয়াল করুন, বডি এবং হাত কাছাকাছি। এই ভিডিওতেও সেম প্রবলেম, বল বাউন্স হওয়ার পরেও বডির পিছে ব্যাট। আর ফলাফল আপনারা নিজের চোখেই দেখুন। যদিও বা বলটা বাউন্ডারি হয়েছে, তবে আউট হতে পারত। এবারে সেই দুইটা ছবি দেখি, চলুন। এবারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারাই বলুন কার হিটিংটা সবদিকে নিয়ন্ত্রণে ছিল, আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। আজকের মতো এই পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ। আজকের অ্যানালাইসিস আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।